হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে এবং এটা বাংলাদেশের সর্বপ্রথম স্পিরিচুয়াল সাইট যেখানে আপনারা স্পিরিচুয়ালিটি ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। তো শুরু করা যাক। যেহেতু আজকে চ্যানেলটার ইন্ট্রো, সেহেতু আমি বেশি কথা বলবো না, জাস্ট কিছু ইনিশিয়াল স্টেপস, স্লিপ প্যারালাইসিস অথবা বাংলায় অনেকে বলে বোবা ধরা, এই ব্যাপারে কথা বলবো। স্লিপ প্যারালাইসিস অথবা বোবা ধরা জিনিসটাকে আমরা সবাই অনেক ভয় পাই। আমরা মনে করি এই স্টেজে ঘুমের, অ্যাকচুয়ালি এটা ঘুম থেকে ওঠার পর হয় ম্যাক্সিমাম মানুষের। আপনি হঠাৎ ঘুম ভাঙার পরে দেখবেন আপনি নড়তে পারছেন না এবং চারপাশে একটা ভাইব্রেশন বা একটা বাজিং নয়েজ পাচ্ছেন। তখন আপনার মনে হবে আপনাকে হয়তো কোনো কিছু পোজেস করছে বা কোনো কিছু চেপে ধরে রেখেছে। তখন যদি আপনি চোখ খুলেন তাহলে আপনি দেখবেন আপনার চারপাশে অনেক উল্টাপাল্টা জিনিস হতে পারে বা কিছুও না দেখতে পারেন, মাঝে মাঝে দু একটা জিনিসও দেখতে পারেন যেটা দেখে আপনি ফ্রিকড আউট হয়ে যাবেন, ভয় পাবেন। কিন্তু ব্যাপারটা আসলে ভয় পাওয়ার কিছু না। এটা যাদের ধরে তারা মনে করে কি হলো, তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু জিনিসটা আসলে একটা গিফট। স্লিপ প্যারালাইসিস এটা যদি আপনি ইনডিউস করতে পারেন তাহলে আপনি এই ওয়ার্ল্ডের বাইরে এবং আউটার ডাইমেনশনে ট্রাভেল করতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের কাছে আমার কথা নর্মাল নাও লাগতে পারে বা মনে হতে পারে যে আমি মিথ্যে কথা বলছি বা উদ্ভট কথা বলছি, কিন্তু আপনারা যদি এটা নিজেরা ট্রাই করেন, জাস্ট গিভ ইট এ ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স, তাহলে আপনারা দেখবেন যে আমি যা বলছি একটাও রং না। ওকে, এই স্লিপ প্যারালাইসিস এমন একটি স্টেজ, এখানে আপনি অ্যাকচুয়ালি যেটা করতে পারবেন, আপনার থার্ড আই ওপেন করতে পারবেন, যেটাকে কনসিয়াস আই অথবা আপনি বলতে পারেন যেটাকে অ্যাস্ট্রাল আই। অ্যাকচুয়ালি আমরা যখন বডির বাইরে যাই আমাদের চোখের দরকার হয় না, তখন আমরা যা দেখি সেটাকে অ্যাকচুয়ালি থার্ড আই বলা হয়। যাই হোক, থার্ড আই ওপেন করার পরে আপনি এই আমাদের এই ডাইমেনশনে যা কিছু আছে তার বাইরে অনেক কিছু দেখতে পারবেন। সো আপনি যদি এটা করতে চান তাহলে আপনার যা করণীয় সেটা হলো, আপনি যখন ঘুমোতে যাবেন তার ঠিক 6 ঘন্টা পরে আপনার উঠতে হবে, আপনার ঘুমের 6 ঘন্টা পরে। সেভাবে আপনার মোবাইল অথবা আপনার যে কোনো ডিভাইসে অ্যালার্ম দিয়ে রাখবেন। 6 ঘন্টা পরে ঘুম থেকে ওঠার পরে আপনি বিছানা থেকে উঠে একটু এদিক ওদিক হাঁটলেন, 10 মিনিট এটা সেটা করলেন, তবে বিছানা থেকে উঠতে হবে, নট ইট, এটা বিছানা থেকে উঠতেই হবে, তা না হলে হবে না। বিছানা থেকে উঠে একটু হাঁটাহাঁটি, পানি খাওয়া বা একটু বাথরুমে যাওয়া, যা করতে চান একটু নর্মালি বা হাঁটাহাঁটি করলেন, কিছু একটা করে আপনি আবার বেডে এসে শুয়ে পড়বেন এবং আপনার সবচেয়ে কমফোর্টেবল ওয়েতে, যেভাবে আপনার কমফোর্ট, কোনো নির্দিষ্ট মেথড নেই যে আপনি উপর হয়ে শুতে হবে বা এক কাত হয়ে শুতে হবে বা সোজা হয়ে শুতে হবে। আপনি যেভাবে আপনার সবচেয়ে কমফোর্ট মনে হয় ওইভাবে শুতে হবে। বাট যখন আপনি একটা সাইড চুজ করে ফেলবেন যে আমি এভাবে শুবো, এটাই আমার কাছে কমফোর্টেবল, আপনি ওইভাবেই থাকতে হবে, আপনি নড়াচড়া করতে পারবেন না। এখানেই খেলাটা হয়, এখানেই মেইন ট্রিক্সটা। আপনি এভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা, অনেকের আধা ঘন্টা হয়ে যায়, অনেকের 10 মিনিট হয়ে যায়, অনেকের 1 ঘন্টা হয়ে যায়। আমার মাঝে মাঝে 1.5-2 ঘন্টাও লেগেছে, কিন্তু এখন আমার অনেক কম সময় হয়ে যায়। যাই হোক, আপনি নড়াচড়া না করে চোখ বন্ধ করে থাকবেন এবং আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখবেন এবং রিল্যাক্সও রাখবেন এট দ্য সেম টাইম। আপনি ব্রেনে চিন্তা করতে থাকবেন যে আমি স্লিপ প্যারালাইসিস লেভেলে আমি স্লিপ প্যারালাইসিস ইনডিউস করব। তো তখন আপনার ব্রেন ট্রিকড হয়ে যাবে আপনার বডির সাথে। আপনার বডি যখন নড়াচড়া করবেন, আপনার ব্রেন ভাববে আপনার বডি ঘুমিয়ে গিয়েছে। তখন আপনার ব্রেন আপনার বডিকে শাটডাউন করে দিবে। যখন আপনার বডি শাটডাউন হয়ে যাবে তখন আপনি স্লিপ প্যারালাইসিস লেভেলে চলে যাবেন। এই লেভেলে যখন মানুষ যায়, অনেকে বলে আমরা হ্যালুসিনেশন করি, যা দেখি সেটা রিয়েল দেখি না। কিন্তু গেস হোয়াট, আমরা যা দেখি রিয়েলি দেখি। বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে কখনো কাউকে কোনো হার্ম করতে পারে না। বাট আপনি যদি খুবই দুর্বল চিত্তের হন, তাহলে যদি আপনি হার্ট অ্যাটাক করেন ভয়, সেটা ইটস এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু ওরা ফিজিক্যালি আপনাকে কোনো হার্ম করতে পারবে না। সো ওরা এই কাজটা করে কারণ উই হিউম্যান বিংস আর ভেরি পাওয়ারফুল when we are out of our body. We are trapped in this vessel which we call physical body. সো আপনি যদি বডি থেকে বের হন, আপনি ওদের চেয়ে অনেক পাওয়ারফুল। এবং আমিও এখনো সেই লেভেলে, অনেক হাই লেভেলে যেতে পারিনি, যাচ্ছি, আমি আস্তে আস্তে উন্নতি করছি এই লাইনে
ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো করব, কিন্তু এই মুহূর্তে আমি স্লিপ প্যারালাইসিসে গেলে আমার আশেপাশে কোনো কিছু থাকে না, কারণ ওরা বুঝে গেছে আমাকে আর আটকানো যাবে না। ওরা যেটা করে আমাদেরকে ওই লেভেলে ওই মোমেন্টে ভয় দেখিয়ে ওটার ব্যাপারে একটা ভয় সৃষ্টি করতে চায়, যাতে আমরা ওটা ট্রাই না করি। যখনই আমরা ট্রাই করব না, তখনই আমরা আবার বডিতে ব্যাক করব। এবং আমরা চাবো না, যখন আমরা চাবো না যে আমরা স্লিপ প্যারালাইসিস চাচ্ছি না, তখনই আমরা বডিতে ব্যাক করব। সো জাস্ট ইগনোর হোয়াট এভার ইউ সি that will not be able to do anything to you. It's just completely safe. Induce your sleep paralysis. এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও ডিটেলস বলবো আফটার স্লিপ প্যারালাইসিস ইনডিউসিং আপনি কি করতে পারেন। ইটস অসম। স্লিপ প্যারালাইসিস ইনডিউস হওয়ার পরে আপনি রিল্যাক্স থেকে চোখ বন্ধ করে ইমাজিনেশন বলবো না, এটা অন্য কিছু। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড নেক্সট উইক আমি আরেকটা ভিডিও আপলোড করবো এই ব্যাপারে। আপনারা ততদিন স্লিপ প্যারালাইসিস ইনডিউস করা ট্রাই করেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ আপনাদের জন্য এনাফ। আপনারা স্লিপ প্যারালাইসিস ইনডিউস করে ফেললে তারপর নেক্সট স্টেপে আমি যাব। ইটস ভেরি ইন্টারেস্টিং। জাস্ট গিভ ইট এ ট্রাই, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড বিফোর ইউ টক bullshit about my stuffs. Okay, see you people. Thanks and bye. Take care.